আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা বুটস্ট্র্যাপের ফর্ম সম্পর্কে জেনে ফেলেছি এবং আজকে আমরা বুটস্ট্র্যাপের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, যেটার নাম হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো অ্যাকর্ডিয়ন কি এবং এটা কিভাবে কাজ করে, ওয়েবসাইটে এটা কখন ব্যবহার করব এবং এটা কিভাবে তৈরি করব, সব প্রশ্নের উত্তরই আজকে এই ভিডিওতে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে পার্মানেন্ট মেম্বার হন নাই এখনও, তারা শিগগিরই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্মানেন্ট মেম্বার হয়ে যান। ধন্যবাদ সকলকে। তো আগে দেখে আসি যে অ্যাকর্ডিয়নটা কি, মানে কেমন এটা দেখতে, এটা দিয়ে কী করে। সো এইটা হচ্ছে আমি যে কোয়ারির ওয়েবসাইটে চলে আসলাম এবং এখানে একটা অ্যাকর্ডিয়নের ডিজাইন দেওয়া আছে। অ্যাকর্ডিয়ন, তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে 4 সেকশন আছে আলাদা আলাদা। প্রত্যেকটা সেকশনের ভিতরেই কিন্তু টেক্সট আছে, কিন্তু এটার ভিউইং স্পেস কিন্তু এক, মানে সেম, যতটুকু ভিউইং স্পেস অতটুকুই থাকবে, বাট লেখাগুলো চেঞ্জ হবে। কীভাবে? আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে কিছুই হবে না, কারণ এটা অলরেডি শো অবস্থায় আছে। এখন 2 নাম্বারটাতে যদি আমি ক্লিক করি, তখন 1 নাম্বারটা হাইড হয়ে 2 নাম্বারটা শো হলো। আবার যদি আমি 1 নাম্বারটাতে ক্লিক করি, 2 নাম্বারটা হাইড হয়ে 1 নাম্বারটা শো হলো। সেমভাবে 3 নাম্বারটাকে ক্লিক করলে ঠিক একই রকমভাবে, মানে একটা শো হবে, বাকিগুলা হাইড হয়ে যাবে এবং স্পেস সেম স্পেস থাকবে, মানে যতটুকুই জায়গা আমার ওয়েবসাইটে দখল করে আছে ততটুকুই থাকবে, একটাতে যতটুকু এবং সবগুলার দেখতেই ততটুকু। মানে ভিউয়ার্স যারা থাকবে, ওয়েবসাইট ভিজিটর যারা থাকবে, তারা ক্লিক করে করে টেক্সটগুলো দেখবে। তো এইটাই হচ্ছে অ্যাকর্ডিয়নের কাজ। এই অ্যাকর্ডিয়ন আমরা তৈরি করব কখন? যখন আমাদের একটা স্পেসের মধ্যে মানে মাল্টিপল টাস্ক এবং অনেক ধরনের কথা বলে দিতে হয়, বিভিন্ন অপশন দিতে হয়, তখনই আমরা ব্যবহার করব ওয়েবসাইটের স্পেস বাঁচানোর জন্য এবং ওয়েবসাইটটাকে অ্যাট্রাকটিভ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন মেকিং প্রসেসে চলে যাই। এখানে আমি একটা চুরিও শিখিয়ে দিব আজকে। সো এই চুরিটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমি একটু এটার আগে একটু নীতি কথা বলে দিই। চুরি করার আগে যে যারা নতুন তারা এই কাজটা ট্রাই করবেন না। আপনারা জাস্ট কোডটাকে দেখে কপি করে বারবার ট্রাই করবেন এবং এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ, 100% পারবেন। এটাতে খুব কোনো ভুল নাই, কারণ এখানে খুব বেশি কিছু নাই। আমরা যেটা নিচ্ছি জাস্ট সেটার নামটা অ্যাড করে দিয়েছি। জাস্ট আমাদের সেকশনটা কি, অ্যাকর্ডিয়ন। অ্যান্ড অ্যাকর্ডিয়নের জন্য আমাদের কী কী প্রয়োজন? একটা আইটেম প্রয়োজন, হেডিং প্রয়োজন, বাটন প্রয়োজন। আমরা জাস্ট এগুলো অ্যাড করতেছি, আর কিছুই না। তো যারা নতুন থাকবেন তারা অবশ্যই কোড দেখে ট্রাই করবেন এবং যখন পারদর্শী হবেন, তখন যদি কাজে ব্যবহার করার সময় কোনো ইস্যু আসে, তখন আপনারা এই চুরিটা করবেন। মেকিং প্রসেসে আসার জন্য ইতিমধ্যে আমরা যা নিয়ে রেখেছি, সেম বুটস্ট্র্যাপ লিঙ্ক করে রেখেছি, বুটস্ট্র্যাপের ফাইল, এছাড়া আর কিছু না, নাথিং স্পেশাল। তো প্রথমত আমি যেটা করব, আমি একটা কন্টেনার নিয়ে নিব। আমরা বুটস্ট্র্যাপ শুরু করার আগে যেটা করি, কন্টেনার ক্লাসটা আমরা নিয়েই নেই, কারণ আমাদের জাস্ট মার্জিন এবং পেডিং ওয়েবসাইটে থাকলে আমাদের ওয়েবসাইটটা দেখতে অ্যাকুরেট মনে হয় এবং ডিজাইনটা সুন্দর লাগে, দ্যাটস ওয়াই। এরপরে আমরা নিব কি, আমরা নিব হচ্ছে, যেহেতু আমরা ডিজাইন করব হচ্ছে অ্যাকর্ডিয়ন, তো প্রথমেই আমরা ক্লাস নিব হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো অ্যাকর্ডিয়ন নেওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে ACCORDION, অ্যাকর্ডিয়ন, এবং অ্যাকর্ডিয়ন লিখে আমরা একটা ডিএবের মধ্যে অ্যাকর্ডিয়নটা নিয়ে নিলাম এবং এই অ্যাকর্ডিয়ন ক্লাসের মধ্যে বাকি সব অ্যাকর্ডিয়নের আইটেমগুলো হবে। তো অ্যাকর্ডিয়নের আইটেম যেহেতু হবে, সেহেতু আমরা অ্যাকর্ডিয়ন আইটেম নামের একটা ক্লাস নিয়ে নেই, সেটা হচ্ছে ITEM, আইটেম। দেন এই আইটেমের মধ্যে আমাদের টোটাল সবগুলো থাকবে। তো আমরা এখানে কি কি দেখেছিলাম, আমি আবার একটু ফিরে যাই সেই ওয়েবসাইটটাতে, যাতে আমি আপনাদেরকে বোঝাতে আর একটু ভালো এটাই একটু ভালো করে বুঝাতে পারি। যেমন এখানে কি কি ছিল, যেমন এখানে একটা, এই যে এখানে একটা কোন কর্নারে একটা বাটন আছে, কিছু টাইটেল আছে, অ্যাজ লাইক একটা হেডিং আছে। তো যেহেতু একটা হেডিং আছে, একটা বাটন আছে, আমরা এগুলোই নিব, আর কিছু নিব না। তো যেহেতু হেডিং আছে, আমি H2 নিব, H2 নিয়ে এবং H2-র মধ্যে ক্লাস দিব, যেহেতু হেডিং, তাহলে অ্যাকর্ডিয়ন হেডিং, অ্যাকর্ডিয়ন হেডার, যেহেতু এটা হেডার, এটা ক্লাস নিলাম অ্যাকর্ডিয়ন হেডার। অ্যান্ড এর মধ্যে কি আছে, একটা বাটন আছে, তো আমরা নিব হচ্ছে বাটন। এবং আমরা জানি যে বাটনের সবসময় একটা টাইপ থাকে, যেটার নামও হচ্ছে বাটন। এই বাটনের পরে আমরা যেটা নিব সেটা হচ্ছে, আমরা এখানে সামথিং লাইক আমাদের যে টাইটেলটা থাকবে বা যে হেডিংটা থাকবে, আমরা এখানে লিখে দিতে পারি। তো আমি লিখে দিলাম, ধরেন অ্যাকর্ডিয়ন 1, এইটুকুই লিখে দিই, তাহলে অ্যাকর্ডিয়ন 1 মানে আমাদের 1 নাম্বার অ্যাকর্ডিয়ন, এই লেখাটা হয়ে গেল কমপ্লিট। এখন আমরা আমাদের ওয়েবসাইটে এসে আমরা যদি লাইভ সার্ভার ওপেন করি, আমাদের ওয়েবসাইটটা মেবি লাইভ সার্ভার কাজ করছে না,
আবার লাইভ সার্ভার ওপেন করলাম এবং এই যে দেখেন একটা বাটন থেকে শুরু করে আমার লেখাটা চলে আসলো অ্যাকর্ডিয়ন 1। তো যেহেতু আমরা অ্যাকর্ডিয়নের একটা বাটন নিয়েছি সেহেতু আমরা কি করব, আবার একটা ক্লাস নিব যেটার নাম হবে অ্যাকর্ডিয়ন বাটন। এখানে নাথিং স্পেশাল, মানে যা নিচ্ছি তাই আমরা লিখতেছি বাটন, মানে আলাদা করে কিছু নেই। যখন দেখেন আমরা অ্যাকর্ডিয়ন বাটন যখন লিখলাম তখন দেখেন ডিজাইনটা কত সুন্দর আসলো, এখানে একটা বাটন আসলো, এখানে একটা হেডিংয়ের লেখা আসলো, লুক লাইক খুব অ্যাট্রাকটিভ একটা বিষয়। এরপর আমাদের হেডিংটা কমপ্লিট, এখন আমাদের আসবে হচ্ছে বডি পার্ট। ঠিক আছে, তো এই বডি পার্টটা অবশ্যই আমাদেরকে যে অ্যাকর্ডিয়ন আইটেম নিয়েছিলাম যা জাস্ট মানে হেডিংয়ের পরে বডিটা শুরু হবে। তো হেডিংয়ের পরে বডিটা শুরু করার জন্য আমরা আবার নিব হচ্ছে কি ডিআইবি নেই, সিম্পলি অ্যাকর্ডিয়ন কলাপস দিয়ে নেই, তাহলে আমরা বুঝবো যেহেতু এটা কলাপস করবে, মানে একবার শো হবে, একবার অন অফ হবে, একবার অন হবে, এই হচ্ছে কাজ। AAPSE কলাপস, অ্যাকর্ডিয়ন কলাপস নামে একটা ডিআইবি নিয়ে তার মধ্যে আমরা আরেকটা ডিআইবি নিব হচ্ছে যেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন বডি। এই বডির মধ্যে আমার যতটুকু টেক্সট লেখার দরকার, শো করানোর দরকার, বা আমাদের যতটুকু টেক্সট প্রয়োজন হয় ততটুকুই আমাদের দরকার হবে, মানে আমরা লিখবো এখানে যতটুকু আমরা লেখা প্রয়োজন, দ্যাটস এনাফ, এইটুকু লিখছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা যখন এই বাটনটাতে ক্লিক করব আমাদের এই লেখাটা শো হবে এবং হাইড হবে, এতটুকু, এটা হচ্ছে কাজ। তো এই বাটনটাতে যেহেতু ক্লিক করব আমাদের যাইতে হবে কোথায়, এই বাটনটাতেই যাইতে হবে, বাটনটাতে গিয়েই আমাদের কাজকর্ম যা আছে সব কিছু আমাদের এখানে লিখতে হবে। তো এখানে লেখার জন্য আমাদেরকে এটাকে ওয়ার্কিং স্পেসে ফেলবো, মানে এটা যাতে কাজ করে, তার জন্য আমাদের এই ডাটা টাইপটাকে ধরতে হবে, যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমাদেরকে ধরতে হবে, ধরে ধরে কাজ করতে হবে। তো প্রথমে আমি যেটা করব এখানে লিখবো হচ্ছে ডাটা বিএস টোগল, TOGGLE টোগল। যখন ডাটা বিএস টোগল লিখবো, টোগল লিখে আমি কি করব, একটা ক্লাস নিব, সেটা হবে কলাপস। কি করবে, এটা কলাপস করবে, মানে একবার শো হবে, অফ হবে, অন হবে, এরকম। আমি বুঝতেছি না এটা বারবার কেন আসতেছে আমার ইয়াতে, যাই হোক, দ্যাটস নাথিং, আপনারা কোডের দিকে ফোকাস করুন। AAPSE কলাপস, এই কলাপস করবে কোনটা, এটাকে অফ করে দিয়ে আই থিঙ্ক কেটে দিলে মেবি এটা চলে যাবে প্রবলেমটা। কলাপস করবে কোনটা, আমরা কলাপসটাকে কি করব, এই যে ডিআইবি মানে বডি পার্টের উপর একটা ডিআইবি নিয়েছিলাম যেটা কলাপস করবে, সেটার মধ্যে আমরা এই ক্লাসটা দিয়ে দিব, জাস্ট এইটুকু, এই ক্লাসটা দিয়ে দিলাম। এবং এখন এটা কলাপস করবে, কলাপস করছে কি, এটা মানে লেখাটা হাইড হয়ে গেছে বাই ডিফল্ট, এটা মানে এই হেডিংটার ভিতরে চলে গেছে, মানে বাটনটার ভিতরে চলে গেছে লেখাটা। এখন আমাদের কাজ হবে কি, এই লেখাটাকে ক্লিক করার পরে শো করানো। তো সো এই জন্য আবার আমাদেরকে ধরতে হবে, ডাটা টাইপ ধরতে হবে, আমাদেরকে লিখতে হবে ডাটা বিএস টার্গেট, হ্যাঁ, TARGET টার্গেট। এবং এই টার্গেটটা করতে হবে আমাদেরকে আইডি দিয়ে, জাভাস্ক্রিপ্ট আইডি দিয়ে। আমরা এখানে যে কোনো আইডি নিতে পারি, আমরা আমাদের ওয়েবসাইট অনুসারে বা আমাদের যে সেকশন, এই সেকশন অনুসারে যে কোনো নামই আমরা এখানে দিতে পারি, এটার জন্য কোনো প্রবলেম নেই। তো আমি এখানে যেহেতু অ্যাকর্ডিয়ন লিখতেছি সেহেতু আমি অ্যাকর্ডিয়ন দিয়ে দিব, অ্যাকর্ডিয়ন 1, যেহেতু এটা নাম্বার 1, অ্যাকর্ডিয়ন 1 দিয়ে দিলাম। এবং এইখানে এই আইডিটা আমরা যেটা আমরা এখানে নিলাম, এটা আমরা আইডি হিসাবে ধরবো। তো এই যেহেতু আইডি হিসাবে ধরবো সেহেতু একটা হ্যাশট্যাগ দিয়ে নিতে হবে, এবং হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পরে আমাদেরকে করতে হবে কি, এই আইডিটাকে আমাদেরকে যে কলাপস হবে, যেই ডিআইবিটা মানে যেটা শো হবে, অফ হবে, অন হবে, শো হবে, হাইড হবে, সেইটার মধ্যে আমরা আইডি নিব, বডিটাকে মানে বডি ডিআইবিটার উপরের ডিআইবিটাতে আইডি নিব, আইডি নিয়ে এবং ওই যে আইডিটা আমরা ওখানে নিয়েছিলাম সেটাকে আমরা পেস্ট করে দিব। এবং পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখন আমি ক্লিক করছি, শো হচ্ছে, ক্লিক করছি, অফ হচ্ছে, ক্লিক করছি, শো হচ্ছে, ক্লিক করছি, অফ হচ্ছে। কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমরা এখানে রিলোড দিলে এটা কিন্তু বাই ডিফল্ট শো থাকে না। আমাদেরকে করতে হবে কি, বাই ডিফল্ট একটা শো রাখতে হবে, প্রথমটা হোক, দ্বিতীয়টা হোক, তৃতীয়টা হোক, যেটাই শো রাখি আমাদের ইচ্ছা মতো। তো আমরা চাচ্ছি যে প্রথমটা শো থাকবে, সাধারণত প্রথমটাই থাকে, আপনি চাইলে যে কোনোটাই শো করতে পারেন, সাধারণত প্রথমটা থাকে। তো সেই প্রথমটাকে শো করানোর জন্য আমরা যেটার মধ্যে আমরা কলাপস করতেছি, টার্গেট করতেছি, মানে শো করাচ্ছি, অফ করাচ্ছি, সেটার মধ্যে আমাদেরকে আরেকটা ক্লাস লিখে দিতে হবে হচ্ছে SHOW শো। যখন আমি শো লিখে দিব তখন এটা বাই ডিফল্ট শো হয়ে যাবে, এবং এখানে যখন ক্লিক করবে এটা হাইড হয়ে যাবে, শো হবে, হাইড হবে। এখন এটাও তো হচ্ছে একটা কাজ, একটা অ্যাকর্ডিয়ন নিলাম,
অ্যাকর্ডিয়ন নেওয়ার পরে এখন আমি যাচ্ছি যে এখানে আর 2টা 3টা থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা করব যে এই যে অ্যাকর্ডিয়ন আইটেম আছে এই আইটেম থেকে ধরে শুরু করে একদম এই অ্যাকর্ডিয়নের আইটেম ডিআইবি পর্যন্ত কপি করব। এখন এখানে দেখেন এই যে 2টা ডিআইবি আমার নিচে আছে, একটা হচ্ছে কন্টেনারের আরেকটা হচ্ছে অ্যাকর্ডিয়নের। এই 2টা অ্যাকর্ডিয়ন যতগুলো থাকবে সবগুলো অ্যাকর্ডিয়ন ক্লাসের মধ্যে থাকবে। এই 2টা ডিআইবি রেখে তার নিচে আমি আরেকটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন 2টা চলে আসছে, কিন্তু 2টা চলে আসছে, এখন আরেকটা নেই। আরেকটা নিলে আরেকটু ভালোভাবে বুঝবেন। আমরা 3টা নেই, 3টা নিলাম, এই 3টা নিলাম, 3টা চলে আসছে। এবং 3টাতে ক্লিক করলে শো হচ্ছে, হাইড হচ্ছে, ক্লিক করলে শো হচ্ছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আমরা যদি রিলোড দেই 3টাই শো থাকতেছে, আবার যদি একটাতে ক্লিক করতেছি 3টাই হাইড হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে করতে হবে কি, 2 নাম্বার যেটা আছে, প্রথমত আমাদেরকে যে প্রথম প্রবলেম যেটা, আমাদেরকে এটা বাই ডিফল্ট 3টা শো রাখবো না, আমরা 2টা হাইড করব। তো 2টা হাইড করার জন্য আমরা যে শো ক্লাসটা ব্যবহার করছিলাম, এই যে অ্যাকর্ডিয়ন বডির উপরের ক্লাসটাতে কলাপস আমরা যেটাতে নিয়েছিলাম, সেই শো ক্লাসটা 2টা থেকেই আমরা বাদ দিয়ে দিব। যখন 2টা থেকে বাদ দিয়ে দিব তখন দেখবেন যে 2টা বাই ডিফল্ট শো থাকবে না, মানে বাই ডিফল্ট অন থাকবে না, এটা অফ হয়ে যাবে দুটোটাই। এই দেখেন এখন ক্লিক করলে ঠিকই আসতেছে, কিন্তু এমনিতে আসবে না। যখন ডিলিট করব তখন একটাই শো থাকবে। কিন্তু এখন আরও একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে এখন আমরা যদি যে কোনো একটাতে ক্লিক করি 3টাই অন হয়ে যায়, মানে 2টা শো হয়ে যায়। আমাদের তো এইটার দরকার নাই, আমাদের দরকার হচ্ছে যেটাতে ক্লিক করব সেইটা ওপেন হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে তার জন্য আমাদেরকে করণীয় হচ্ছে, আমরা যেহেতু সেকেন্ডাতে যাব, সেকেন্ডাতে গিয়ে এই যে এখানে আমরা একটা আইডি ব্যবহার করেছিলাম যে ডাটাবেস টার্গেট এবং কলাপস 1, এই ক্লাসটাকে আমরা আইডিটাকে আমরা চেঞ্জ করে দিব। তো এটা যেহেতু সেকেন্ড 2 নাম্বারটা, এখানে লিখবো হচ্ছে TW2, এবং আমরা এই অ্যাকর্ডিয়ন এই 1টাকেও আমরা 2 বানিয়ে দিই। যখন অ্যাকর্ডিয়ন 1টাকেও 2 বানিয়ে দিব, TOW বানানটা আমার মিস্টেক হয়েছে। এখন এইখানে এসেও আমি সেমভাবে 2 করে দিব, এই যে আইডিটাকে 2 করে দিব। অ্যান্ড 3 নাম্বারটাতে এসে আবার এখানে 3 করে দিব, হেডিংটাকে 3 করে দেই, THREE, এবং এই আইডিটাতেও এসে আমি 3 করে দিব। এই ক্লাসটা আপনি নিজের মতো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 3 এবং এই আইডিটাকে কপি করে এই আইডির এখানে দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে যখন আমরা এই যে ডিআইবিটাকে কলাপস করব, এই আইডিটা নিব, এই আইডিটাকে ডাটাবেস টার্গেট করার সময় অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে নিতে হবে, মানে এটাকে বোঝাতে হবে এটা যে একটা আইডি। এখন দেখেন আমি যদি রিলোড দেই, বাই ডিফল্ট 2টা অফ আছে, একটা অন আছে, এবং যদি আমি এইটাকে ক্লিক করি এইটাই ওপেন হবে, বাকিগুলো অফ থাকবে, এবং এটাকে ক্লিক করলে এটা ওপেন হবে, বাকিটা অফ থাকবে। এই হচ্ছে কাজ। এটাও অ্যাকর্ডিয়ন, আমাদের অ্যাকর্ডিয়নটা সুন্দরভাবে কাজ করতেছে। আবার রিলোড দিচ্ছি, 2টা অফ থাকতেছে, একটা অন থাকতেছে। এই হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো আশা করি আপনার অ্যাকর্ডিয়নটা বুঝতে পেরেছেন। তো চুরিটা কীভাবে করে আমি একটু দেখিয়ে দিই। এই তো চুরি করার জন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। তো বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যখন আমরা যাব, গিয়ে আমরা গেট স্টার্টে ক্লিক করব, এবং এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে অ্যাকর্ডিয়ন লিখলে অ্যাকর্ডিয়নের সেকশনটা আমার এখানে চলে আসবে। এবং এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাকর্ডিয়নের এখানে আইটেমগুলো দেওয়া আছে, 3টা সেকশন আছে। এখানে আপনারা চাইলে আমার সেম মতো 3টার জায়গায় আপনারা 300টাও করতে পারবেন, একই নিয়ম। জাস্ট এই যে এখানে আইডিটার নামটা চেঞ্জ করে দেবেন, এবং এই আইডিটার নাম আপনারা নিজেদের মতো নিতে পারবেন। এই কোডটাকে কপি করবেন, কপি করে আপনার কোড এডিটরে আসবেন, এবং আমরা যে কন্টেনারটা নিয়েছি সেটা থেকে সিলেক্ট করে সবটুকু রিমুভ করে দিয়ে এটাকে পেস্ট করে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ফিরে যাই, এবং এখানে দেখতে পাচ্ছেন 3টা অ্যাকর্ডিয়ন আইডি চলে আসছে, এবং এটাতে ক্লিক করলে সেমভাবেই কাজ করছে। তো এটা হচ্ছে একটা চুরি। তো এটা আপনারা প্রফেশনাল কাজের সময় ব্যবহার করতে পারেন, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু শেখার ক্ষেত্রে এটা করবেন না। এটা হচ্ছে নীতি কথা বা আমার রিকোয়েস্ট। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেন আমাদের ভিডিওটি ভালো লাগেনি। আমরা নেক্সট টাইম থেকে ভিডিওর কোয়ালিটি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।